মানুষ কোথায় আছো বুঝি না, উম্মতের মায়ায় কোনো কাঁদেন শুয়ে সোনার মদিনা। সমস্ত প্রশংসা, সমস্ত সালাসিবত, সমস্ত শুকরিয়া যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার দরবার শরীফে যে আল্লাহ পাক আমাদের কবুল করেছেন সম্মানিত মাস পবিত্র শাবান শরীফ মাসে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এইজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবার শরীফে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুরু বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাজির ও নাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহাসম্মানিত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তিনি আমাদের সকলকে ওনার যিনি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হিসাবে কবুল করেছেন। এইজন্য আমরা প্রত্যেকেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত শান মুবারকে খুশি উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার বিষয় আলোচনা হচ্ছে সম্মানিত শবে বরাত, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল নিসফি মিন শাবান। সম্মানিত শবে বরাত, উনার ফাজাইল, ফজিলত, বুজুর্গির সম্মান, খুশুসিয়ত সম্পদ, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি কুরআন শরীফের মধ্যে ইরশাদ ব্যবহার করেন সূরাতুদ দুখান শুরুতে আল্লাহ পাক বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুনদিরিন রাহমাতান মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শান মুবারক করেন হামিম হরফে মুকাদ্দার ওয়াল কিতাবিল মুবিন, কসম প্রকাশ্য কিতাব না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ তিনি নাজিল করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কসম প্রকাশ্য কিতাব না, নিশ্চয়ই আল্লাহ পাক তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ তিনি নাজিল মুবারক করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক তিনি কিতাব কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন কোন দিন? ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, সমস্ত প্রজ্ঞাময় বিষয়গুলো আল্লাহ পাক ফয়সালা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয়ই আল্লাহ পাক ওনার আদেশ ক্রমে তিনি হচ্ছেন প্রেরণকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতাম মির রাব্বিক, সমস্ত প্রকার রহমত বরকত রব্বুল আলামিন তিনি নাজিল করেছেন। কখন? সেটা সম্মানিত লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্রিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই লাইলাতুল মুবারাকা কি? এখন যেটা সাধারণভাবে বলা হয় শবে বরাত বা লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাত।
এবং লাইলাতুল মুবারাকা, লাইলাতুল নিসফি মিন শাবান, তিনটা কথা। এখন প্রচলন সাধারণভাবে মানুষ জানে শবে বরাত, শবে কদর, শবে মেরাজ এবং রোজা, নামাজ, ওযু, এসব শব্দগুলো হচ্ছে ফার্সি শব্দ। এসব কথাগুলো কি ফার্সি। শবে বরাত, সব অর্থ হচ্ছে রাত, সব অর্থ কি রাত, বরাত অর্থ হচ্ছে বাক্য রজনী, সুবহানাল্লাহ। এই সব কথাটা হচ্ছে ফার্সি। বরাত কথাটা আরবি, উর্দু, ফার্সি, ইংরেজি, বাংলা সব জায়গায় ব্যবহার হয়, যার অর্থ হলো বাক্য রজনী, সুবহানাল্লাহ। এই শবে বরাত কথাটা যেহেতু ফার্সি, কেন 1334 সালের সময়ে মুসলমানরা ফার্সি ভাষার উপরে পারদর্শী ছিলেন, যার কারণে এই ফার্সি ভাষার সাথে মুসলমানদের অনেক বিষয়গুলো ফার্সি ভাষী হয়ে গেছে। যেমন শবে মেরাজ, একই কথা, অর্থাৎ মেরাজের রাত, শবে কদর, সব অর্থ রাত, কদর অর্থ সম্মানিত রাত্রি মুবারক। ঠিক তদ্রুপ ওযু আমরা যে বলি, এই কথাটা কিন্তু আরবি নয়, এটা হচ্ছে উর্দু, ফার্সি। এবং নামাজ কথাটা ফার্সি, এটাও কিন্তু আরবি নয়। আর কোরআনের ভাষা হচ্ছে, রোজাকে যে আমরা বলি কোরআন ভাষা হচ্ছে সিয়াম, আর নামাজ কোরআনের ভাষা হচ্ছে সালাত। এইভাবে অনেক বিষয়গুলো হচ্ছে ফার্সি। তো সাধারণভাবে মানুষ যেটা বলে থাকে যে শবে বরাত নামে কোনো রাত নাকি নেই, জোর বলে নাউজুবিল্লাহ। মূলত হচ্ছে কোরআন শরীফ যেহেতু আরবি, কোরআন শরীফে তো ফার্সি ভাষা থাকবে না, কোরআন থাকবে আরবি। কোরআন শরীফের ভাষা হচ্ছে লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা এবং শবে বরাত দুইটার একই অর্থ। শবে বরাত সব অর্থ হচ্ছে রাত, বরাত অর্থ বাক্য রজনী। লাইলাতুল মুবারাক অর্থ হচ্ছে, লাইলাতুল অর্থ রাত, মুবারাক অর্থ হচ্ছে বরকতময় রাত, জোর বলেন সুবহানাল্লাহ। আর হাদিস শরীফের ভাষা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, এর অর্থ হলো শাবান মাসের অর্ধেক রাত্র। নিসফির অর্থ অর্ধেক। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটাই হচ্ছে শবে বরাতের রাত, জোর বলেন সুবহানাল্লাহ। যে রাত হাজার মাস অপেক্ষায় শ্রেষ্ঠ রাত, জোর বলেন সুবহানাল্লাহ। এই রাতটাকে বলা হয় কোরআন শরীফের ভাষা, হাদিসের ভাষা বলা হয় লাইলাতুত তানফিস, লাইলাতুত তানউইজ। লাইলাতুত তানফিস অর্থ হলো সমস্ত বিষয়গুলো ফয়সালা করা হয় এই রাত্রিতে, জোর বলেন সুবহানাল্লাহ। আর লাইলাতুত তানউইজ অর্থ হচ্ছে শবে কদরের রাত, ওই রাত্রিতে সবকিছু জারি হয়। শবে বরাতের রাত্রিতে সবকিছু কি হয়, ফয়সালা করা হয়। এই ফয়সালা কিন্তু বিষয়টা শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা জারি করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সেটা কি? হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক তিনি ওনার বান্দাদেরকে ক্ষমা করেন। কতটুকু? অসংখ্য, অগণিত। অনেক গুনাহগার, ফাসিক, ফুজ্জার বান্দাদেরকে এই সম্মানিত রাত্রিতে তিনি ক্ষমা করে থাকেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই শবে বরাত যদি কোনো মানুষের নসিবে একদিন নসিব হয়ে যায়, ওই গুনাহগার লোকটা আল্লাহর জমিনে আল্লাহর ওলি, সর্বশ্রেষ্ঠ মুমিন হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এই শবে বরাত রাত্রিতে আল্লাহ পাক বান্দার সব গুনাহকে ক্ষমা করে দেন, সব গুনাহকে ক্ষমা করে। খালিস তওবা যদি কেউ করে, ইস্তিগফার যদি করে, আল্লাহ পাক এই শবে বরাত রাত্রিতে গুনাহ ক্ষমা করেন। আজকে যেহেতু আরবি মাসের 3 তারিখ, শবে বরাত পড়বে সামনে প্রায় মঙ্গলবারের দিকে পড়বে, অর্থাৎ ইংরেজি 4 তারিখ পড়বে, ইংরেজি 4 তারিখ পড়বে। এখন সামনে আরেকটা হয়তো জুমা হবে, আরো বিস্তারিত আলোচনা হবে। শবে বরাতে যেটা মূল বিষয়, এই রাত্রিতে আল্লাহ পাক তিনি কি করেন, ইসলামের চতুর্থ খলিফা সাইয়্যিদুল হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি বলেন, আনহাদর আলী কারামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফির ফাগফির লাহু আলা মুস্তারযিকুন ফারযুকুহু
على مبتليا فوعافيه على كذا حتى يطلع الفجر وفي رواية أخرى هل من تائب فأتوب عليه هل من سائل يتيما مسعوله على كذا حتى يطلع الفجر সাইয়েদনা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম তিনি বলেন আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান মাসের যখন মধ্যবর্তী রাত আসে 14 তারিখ দিবাগত রাত যখন হয়ে যায় তখন কি হয় ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিতে থাকেন ফাকুমু লাইলাহা এই শবে বরাতের রাত্রিতে যারা জাগ্রত থাকবে ওয়াসুমু ইয়াওমাহা যারা দিনে রোজা রাখবে শবে বরাতের রাত্রিতে যারা জাগ্রত থাকবে দিনে যারা রোজা রাখবে ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া আল্লাহ পাক তিনি 14 তারিখ যখন হয়ে যায় শাবান মাসে 14 তারিখ যখন হয়ে যায় তিনি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মাগরিবের আগ মুহূর্তে আল্লাহ পাক তিনি অবতরণ করেন কোথায় সপ্তম আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর আকাশে আমাদের যে উপরে যে আসমান রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওনার রহমত বরকত নিয়ামত নিয়ে এই শবে বরাতের রাত্রিতে সপ্তম আকাশ থেকে পৃথিবীর আকাশে তিনি চলে আসেন সুবহানাল্লাহ যখন শাবান মাসের 14 তারিখ হয় 14 তারিখ যখন সূর্য অস্ত যায় সন্ধ্যার সময় হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে নাজিল হন কোথায় নাজিল হন আমাদের উপরে যে আসমান রয়েছে পৃথিবীর আকাশ রয়েছে পৃথিবীর আকাশের মধ্যে তিনি ওনার রহমত নিয়ে চলে আসেন সুবহানাল্লাহ আসার পরে তিনি ঘোষণা দিতে থাকেন ফায়াকুলু আলা বিল মুস্তাগফির ফাগফির লাহু কোন ক্ষমা প্রার্থনাকারী বান্দা আছো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ আলা বিল মুস্তারজিকুন ফারজুকুহু কোন রিজিক তালাশকারী বান্দা আছো যার রিজিক অনেক কম রিজিক অভাব সংকীর্ণতা আজকে রাত্রিতে আমার কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিক দিব সুবহানাল্লাহ আলা মুবতালিয়ান ফাওয়াফিয়াহু কোন মুসিবতগ্রস্ত ব্যক্তি আছো অনেক বড় মুসিবত তোমার আপদ বিপদ বালা মুসিবত শেষ হচ্ছে না এই শবে বরাতের রাত্রিতে আমার কাছে মুসিবত থেকে তুমি ফানা চাও আমি তোমার সব মুসিবতগুলোকে আমি দূর করে দিব সুবহানাল্লাহ এইভাবে করে আল্লাহ পাক তিনি ফজর হওয়া পর্যন্ত তিনি সুবহে সাদিক ফজর হওয়া পর্যন্ত এইভাবে ঘোষণা দিতে থাকেন সুবহানাল্লাহ অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন হাল মিন তাইবিন ফাতুবু আলাইহি কোন তওবাকারী আছো তওবা করো আমি তোমার তওবাকে আমি কবুল করব সুবহানাল্লাহ হাল মিন সাইলিন ইয়াতীমান মাসউলাহু কোন সওয়ালকারী আছো তোমার সমস্ত সওয়ালকৃত বিষয়কে তোমাকে দেওয়া হবে সুবহানাল্লাহ আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর আল্লাহ পাক এইভাবে সমস্ত রাত ধরে তিনি ঘোষণা দিতে থাকেন সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ অর্থাৎ যখন শবে বরাতের রাত আসে আল্লাহ পাক তিনি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে পৃথিবীর আকাশে চলে আসেন এসে তিনি ঘোষণা দিতে থাকেন হে আমার কোন বান্দা আছো ফায়াকুল আলা মিন মুস্তাগফির লাহু আমার কাছে ক্ষমা চাও আমার কাছে ক্ষমা চাও তুমি আরজি করো দোয়া করো আমি তোমার সমস্ত দোয়া আর যেগুলোকে আমি তোমার কবুল করব সুবহানাল্লাহ রিজিক তালাশকারী বান্দা আছো রিজিকে তোমার অভাব অনটন তোর ব্যবসা বাণিজ্য নেই এই রাতে আমার কাছে রিজিক চাও আমি তোমাকে রিজিক দান করব সুবহানাল্লাহ এই রাতে আমার কাছে তুমি মুসিবত থেকে পানা চাও তোমার সব মুসিবত আমি দূর করে দিব সুবহানাল্লাহ এবং এই রাতে তুমি তওবা করো আমিন তামিন ফাতুবু আলাইহি এই রাতে তুমি তওবা করো আমি তোমার তওবাকে কবুল করব সুবহানাল্লাহ তুমি গুনাহ করেছো কতটুকু সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ করেছো মরুভূমি পার করা পরিমাণ গুনাহ করেছো তুমি এই রাতে তুমি তওবা করো আমি তোমার সমস্ত তওবাকে আমি কবুল করে দিব সুবহানাল্লাহ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা কোন ব্যক্তি যদি তওবা করে ওয়া আমানা আমিলা আমালান সালিহা ঈমান আনে
আমল করে আমল সওয়ালি করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমার সব গুনাহগুলোকে আমি চোখের পলকে ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাউলাইকা, তুমি যত গুনাহ করেছো, কত গুনাহ, পাহাড় পাহাড় গুনাহ, সমুদ্রে ফেলা পরিমাণ গুনাহ, মরুভূমির বালু কণা পরিমাণ গুনাহ, জমিন থেকে আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সাত জমিনের নিচে তাহাত আসমান পর্যন্ত গুনাহ করেছো, এত পাপ করেছো, কিন্তু এই রাজ্যটা আমার কাছে তুমি তওবা করো, ক্ষমা চাও, আমি তোমার সব গুনাহকে আমি ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমি তোমার সব গুনাহকে ফাউলাইকা ইউবাদদিলুনা সাইয়্যাতিহিম হাসানাত, সব গুনাহকে আমি নেকি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক সমস্ত রাত ধরে তিনি ক্ষমার জন্য, দোয়ার জন্য তিনি সারা রাত ধরে এইভাবে ঘোষণা দিতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য ফরজ ওয়াজিব হচ্ছে এই রাত্রিতে জেগে থেকে ইবাদত বন্দেগী করা। এই শবে বরাত উপলক্ষে 3টা রোজা রাখা, 13, 14, 15 3টা রোজা রাখা। 15 তারিখ পর্যন্ত অন্তত পক্ষে যেন সবাই রোজা রাখে, না রাখতে পারলে অন্তত শবে বরাতের জন্য রাখা হয়। এক এক রোজার বিনিময়ে হাজার হাজার মাস সবাইকে শ্রেষ্ঠ রোজা রাখার ফজিলত আল্লাহ পাক দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে এই রাত্রিতে হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله الى خلقه ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاهد। যখন শবে বরাতের রাত আসে, আল্লাহর হাবিব বলেন লাইলাতুন নিসফি মিন শাবান ফাগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক তিনি সবাইকে ক্ষমা করে থাকেন, কিন্তু কয়েক শ্রেণী মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন, যারা মুশরিক, যারা শিরক করে, যারা মূর্তি পূজা করে, আল্লাহ পাক তাদেরকে কখনো ক্ষমা করেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আও মুশাহিরিন, যারা হিংসুক, মানুষকে হিংসা করে, এই সমস্ত হিংসুককেও আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক হাবিবুল আত্তাইমু মিনাদ দামবি কামাল লা দামবা লাহু, যে ব্যক্তি তওবা করলো সে যেন কোনো গুনাহ করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সম্মানিত শবে বরাতের রাত্রিতে আমাদের জন্য কতটুকু আল্লাহ তাআলা নিয়ামত রেখেছেন এই সম্পর্কে বলা হয় কিতাবের মধ্যে। কত বড় রাত! আল্লাহ পাকের নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি একবার সফর করতেছিলেন। আল্লাহ পাকের নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি একবার সফর করতেছিলেন। সফর করতে করতে অনেক দূর গেলেন। যাওয়ার পরে তিনি বলেন, আল্লাহ পাক অনেক দূর পর্যন্ত আসলাম, আশ্চর্যজনক কোনো বিষয় তো দেখতে পাইলাম না। আল্লাহ পাক দয়া করে আমাকে এমন কিছু দেখান, এমন কিছু বলেন যাতে করে আমি দেখে আশ্চর্যিত হই, যাতে করে আমি দেখে আনন্দিত হই, যাতে করে আল্লাহ পাক আমি যেন দেখে যেন খুশি হই, এমন কিছু আমাকে দেখান। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এইভাবে বলতে লাগলেন। আল্লাহ পাক বলেন, হে আমার নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনি অনেকক্ষণ ধরে সফর করলেন, অনেকক্ষণ ধরে ঘুরলেন, কোনো কিছু দেখেননি, আপনি আরো সামনে অগ্রসর হতে থাকেন, আর সামনে যেতে থাকেন, অমুক রাস্তা, ওই রাস্তা দিয়ে সামনে যেতে থাকেন। যেতে 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 অনেক দূর গেলেন। আল্লাহ পাকের নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম অনেক দূর যাওয়ার পরে একটা রাস্তার মাঝখানে একটা গম্বুজ, রাস্তার মাঝখানে মসজিদে যে গম্বুজগুলো রয়েছে এরকম একটা গম্বুজ, পাথর দিয়ে একটা বড় একটা গম্বুজ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই গম্বুজের পাশাপাশি যে রাস্তার শেষ প্রান্ত, রাস্তা বন্ধ হয়ে গেছে, রাস্তার মধ্যখানে একটা গম্বুজ। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ পাক কোথায় পাঠাইছেন আমাকে? আপনি বলেছেন আশ্চর্যজনক বিষয় আছে সামনে, আস্তে আস্তে তো অনেক দূর আসলাম, কিছু তো দেখলাম না, এর সামনে দিকে একটা গম্বুজ। আল্লাহ পাক এখন রাস্তাও শেষ, কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার নবী আপনি একটু ধৈর্য ধারণ করুন, অপেক্ষা করেন, দয়া করে আপনার হাত মুবারকের মধ্যে যে আশা মুবারক, লাঠি মুবারক রয়েছে, আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই লাঠি মুবারককে আপনি সোজা করে ধরুন ওই গম্বুজের দিকে। আল্লাহ পাক নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক বলতেছেন, হে আমার নবী আপনার হাত মুবারকের লাঠি মুবারক
গম্বুজের দিকে, ওই সামনে যে একটা গম্বুজ রয়েছে সেটার দিকে সোজা করে আপনি দৌড়ুন। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম যখন তিনি লাঠি মোবারকটা গম্বুজের দিকে সোজা করে ধরলেন, সাথে সাথে ওই গম্বুজটা ফেটে দুই টুকরো হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই গম্বুজটা সাথে সাথে ফেটে গেল। ফাটার পরে ওই গম্বুজের মধ্যে, ওই পাথরের মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি হাতে তসবিহ নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ পাক এটা কি আশ্চর্যজনক বিষয় যেটা আমি কখনো দেখিনি। আল্লাহ পাক এই একটা গম্বুজ আপনার আদেশ মোড়কে লাঠি মোড়ক ধরার সাথে সাথেই গম্বুজটা ফেটে দুই টুকরো হয়ে গেল। একজন ব্যক্তি হাতে তসবিহ নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি হাকিকত! এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আপনি আমাকে সওয়াল করছেন, জিজ্ঞাসা করছেন যে গম্বুজের মধ্যে একজন ব্যক্তি হাতে তসবিহ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাকে জিজ্ঞাসা না করে আপনি ওই যে পাথরের মধ্যে যে ব্যক্তি রয়েছে ওনাকে আপনি জিজ্ঞাসা করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি ওই পাথরের মধ্যে যে ব্যক্তি ছিলেন গম্বুজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, হে ব্যক্তি, তুমি কে? তুমি কিভাবে এই পাথরের মধ্যে এসেছো? ইসলামের মধ্যে কতদিন আছো? ওই লোকটা জিজ্ঞেস করে, হে আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, এখন কত হিজরি, কত সাল চলতেছে? আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এত সাল, এত হিজরি। এই কথাটা শোনার সাথে সাথে লোকটা বলল, আমি আজকে থেকে প্রায় 400 বছর আগে এই পাথরের মধ্যে আমি প্রবেশ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে 400 বছর আগে এই পাথরের মধ্যে আমি প্রবেশ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। একটা মানুষ 400 বছর ধরে একটা পাথরের মধ্যে, গম্বুজের মধ্যে কি করে থাকতে পারে? 400 বছর। এবার আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি, উনি দেখতে পেলেন ওই লোকটার সামনে কিছু আনার ফল, জান্নাতি কিছু ফল সেখানে রাখা। ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, বুঝলাম 400 বছর আগে পাথরে প্রবেশ করেছেন, এই ব্যক্তি বলুন আপনি কিভাবে খাবার খান, কিভাবে আপনি খাবারগুলো গ্রহণ করেন? এই কথা বলার সাথে সাথে লোকটা বলে, হে আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জান্নাত থেকে আমার জন্য এই ফলগুলো পাঠিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যা এখন আমার সামনে রয়েছে, এই ফলগুলো খেয়ে আমি এই পাথরের মধ্যে 400 বছর ধরে আমি জীবিত রয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলে, এই ব্যক্তি একটা পাথর, অন্ধকার, সেখানে রাত দিন কিভাবে বুঝেন? ওই লোকটা বলে, আমার আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, যখন দিন হয় এই পাথরের মধ্যে অটোমেটিক আলোকিত হয়ে যায়, তখন আমি বুঝতে পারি দিন। এই পাথরটার মধ্যে সাথে সাথে আলোকিত হওয়ার কারণে তখন আমি বুঝতে পারি দিন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন রাত হয় এই পাথরটার ভিতরে অন্ধকার হয়ে যায়, তখন আমি বুঝতে পারি রাত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম এই লোকের সব কথাগুলো শুনি, এবার তাকে জিজ্ঞেস করলেন, হে ব্যক্তি, তুমি এই পাথরের মধ্যে কি কারণে তুমি এসেছো সেটা আমাকে বলো। কি কারণে এই 400 বছর ধরে পাথরের মধ্যে রয়েছো? আল্লাহ পাক তোমাকে রিজিক দিচ্ছেন, কুদরতি রিজিক খাওয়াচ্ছেন, সব কিছুই বুঝতে পারলাম। এরপর তিনি বললেন, তুমি এই পাথরের মধ্যে যে প্রবেশ করলা, আর তোমার ওযু ইস্তিনজা যখন প্রয়োজন হয় তখন কিভাবে তুমি করো? তিনি বললেন, আল্লাহ পাক আমার কুদরতিভাবে সবকিছু করিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার স্বাভাবিক মানুষের মতো আমার সব করতে হয় না, আল্লাহ তাআলা কুদরতিভাবে আমাকে করায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তিনি জিজ্ঞেস করলেন, তাহলে কি আমলের বিনিময়ে তোমার এত রহমত বরকত সাগিনা, কি কারণ? ওই লোকটা বলল, হুজুর, আমি আমার মা বাবার অনেক খিদমত করেছি, ফরমাদার, আমার মা বাবার ফরমাদারি করেছি, মা বাবার গোলামি করেছি, মা বাবার অনেক খিদমত করেছি, মা বাবাকে খুশি করেছি, সন্তুষ্ট করেছি, যার কারণে আমার মা বাবা খুশি হয়ে অনেক দোয়া করেছেন আমার জন্য। সবসময় আমার মা বাবা দোয়া করতেন, আল্লাহ পাক যেন আমাকে রহমত দেন, বরকত দেন, নিয়ামত দেন, আল্লাহ পাক উনার রহমতের দ্বারা যেন আমাকে বেষ্টন করে রাখেন। এই দোয়া আমার মা বাবা করেছিলেন, যার কারণে আল্লাহ পাক আমাকে
উনার কুদরতের মধ্যে আমাকে বেষ্টন করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য বলা হয় মা বাবার কারণে মাটিটাও স্বর্ণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যদি দোয়া থাকে কোনো সন্তানের প্রতি, একটা যদি মাটিও থাকে, যে মাটির কোনো দাম নেই, মূল্য নেই, কোন মা বাবার দোয়া যদি কোনো সন্তানদের প্রতি থাকে, ওই মাটিটাও স্বর্ণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার যেখানে অসন্তুষ্টি বদদুয়া রয়েছে, সেখানে স্বর্ণ যদি কোনো সন্তানের থাকে, সেটাও মাটি হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মা বাবার দোয়া খুশি সন্তুষ্ট আল্লাহ খুশি, ওনার খুশি। মা বাবা অসন্তুষ্টি, আল্লাহ পাক অসন্তুষ্ট, ওনার হাবিব রাসূল উনি অসন্তুষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক ওনার নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। সাথে সাথে সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করলেন, রোনাজারি শুরু করলেন। আল্লাহ পাক বলেন, হে আমার নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, এই লোকটা 400 বছর ইবাদতের কথা শুনে, 400 বছরের কথা শুনে আপনি কান্নাকাটি শুরু করলেন, রোনাজারি শুরু করলেন, আশ্চর্য হয়ে গেলেন। কিন্তু এর চাইতে আরো বড় কিছু নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন এর চাইতে আরো নিয়ামত আমি রেখেছি। এই কথা শুনে আল্লাহ পাক নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ পাক এর চাইতে আরো নিয়ামত আছে? কোন নিয়ামত? আল্লাহ পাক বলেন, এমন এমন বিষয় কিছু রেখেছি যার মাধ্যম দিয়ে আমার বান্দারা তার চাইতে 400 বছরের চাইতে আরো বেশি গুণ ফজিলত হাসিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আখির নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের সম্মানের কারণে আমার রাসূলের উম্মতের জন্য এমন এমন রাত দিন দেখেছি, এক এক রাতের বিনিময়ে এই 400 বছরের চাইতে আরো লক্ষ কোটি গুণ ফজিলত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে তিনি বলেন, কেমন রাত? বিশেষ বিশেষ রাত, হাজার মাস অপেক্ষা চেষ্টা, সবে বরাত, সবে কদর, সবে মেরাজ, লাইলাতুল মুবারাকা, এবং 2 দিন 2 রাত, বছরের 5টা রাত আল্লাহ পাক রেখেছে। এই কথা যখন তিনি শুনলেন যে এক এক রাতের বিনিময়ে এই বনি ইসরাইলের 400 বছর ইবাদত করার চাইতে আর বেশি ফজিলত, তিনি সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কান্না করতে করতে তিনি বলেন, রব্বুল আলামিন, যেই নবীর এত মর্যাদা, এত ইজ্জত, এত সম্মান, যেই নবীর উম্মতকে এক এক রাত দেওয়া হবে, এক এক রাতের বিনিময়ে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ, আল্লাহ পাক দয়া করে আমাকে নবী না বানিয়ে আপনার নবীর উম্মত বানিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম সেদিন কান্না করলেন এবং তিনি দোয়া করলেন, আল্লাহ পাক আমাকে আখির নবীর উম্মত বানিয়ে দেন আজকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওনাকে আখিরি জামানায়, শেষ জামানায় আমার রাসূলের উম্মত হিসাবে আবার জমিনে পাঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর উম্মতের কারণে আল্লাহ পাক সেই বনি ইসরাইলের জামানায় 400 বছর পাথরের মধ্যে থেকে যে যতটুকু ফজিলত হাসিল করেছে, শবে বরাতের রাত্রিতে কেউ যদি জাগ্রত থাকে, ওই 400 বছর রাতের চাইতে, ওই 400 বছর ইবাদত বন্দেগীর চাইতে এক রাতে আল্লাহ পাক তার চাইতে বেশি ফজিলত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কতটুকু ফজিলত এই শবে বরাতে? 400 বছর একজন মানুষের পক্ষে, তো আমাদের পক্ষে এত লম্বা হায়াত সম্ভব আর কি সম্ভব? 400 বছর বাঁচে কেউ? 100 বছর কেউ বাঁচে না। 70, 80, 85, 70, 60, 65 এর মধ্যে কিন্তু মানুষ জাগ্রত ইন্তিকাল করে। সে বনি ইসরাইলের জামানা 400 বছর ধরে পাথরের মধ্যে ইবাদতবন্দি করেছে। আল্লাহ পাক বললেন, এই 400 বছর যতটুকু ফজিলত, এই ফজিলত যদি আমার নবীর কোন উম্মত যদি যে সমস্ত রাতগুলো আমি দিয়েছি ওই রাত্রিগুলোতে জাগ্রত থাকে, ওই 400 বছর লোকটা ইবাদত করে, বন্দেগী করে, নেক কাজ করে, যতটুকু ফজিলত পাইছে এক রাতের বিনিময় আর তার চেয়ে বেশি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেরকম রাত আল্লাহ কোন হাবিব বলে, ইন্না দুইস্তাজাফিল আয়াত আউয়ালু লাইলাতিন মিন ওয়ালাইলাতুশ শাবান ওয়ালাইলাতুল মুবারাকাতি ওয়ালাইলাতুল ঈদাইন। বছরে 5টা রাত, বিশেষ করে রাত রয়েছে যে রাতগুলো ওই 400 বছর রাতের চাইতে আরো শ্রেষ্ঠ রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, আউয়ালু লাইলাতিন মিন রজব, প্রথম রাতটা হচ্ছে রজব মাসের পয়লা রাত, যা আমাদের জন্য অতিবাহিত হয়ে গেছে। রজব মাসের পয়লা রাত চলে গেছে। ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, দ্বিতীয় রাতটা হচ্ছে শবে বরাতের রাত, যা সামনে 4 তারিখ ইংরেজির
আসবে শবে বরাতের রাত। এই রাতেই দ্বিতীয় রাত ওয়ালাইলাতুল মুবারাকিল কদরি। তৃতীয় রাতটা হচ্ছে রমজান শরীফ মাসের বেজুর রাত 21, 23, 25, 27, 29, অর্থাৎ রমজান মাসের শেষের 10 দিন বেজুর রাতগুলো হচ্ছে শবে কদরের রাত্রি মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইলাতুল ঈদাইন, আর দুইটা হচ্ছে দুই রাত। এই বছরে 5টা রাত বিশেষভাবে আল্লাহ পাক দোয়াগুলোকে কবুল করেন। তার মধ্যে দ্বিতীয় রাতটা হচ্ছে শবে বরাতের রাত। এই শবে বরাতের রাতে বলা হয় ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সমস্ত প্রজ্ঞাময় বিষয়ে সব কিছুই ফয়সালা করে। কি ফয়সালা? হাদিসে বলা হয়েছে 5টা বিষয়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে এই শবে বরাতের রাত্রিতে ফয়সালা করা হয় শবে বরাত থেকে পরের বছর শবে বরাত পর্যন্ত কতজন সন্তান জমিনে আসবে, কতজন সন্তান জমি থেকে বিদায় নেবে, এই সবকিছুই শবে বরাতের রাতে ফয়সালা করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে 1 বছরের জন্য কে কতটুকু রিজিক পাবে, কতটুকু সে নিয়ামত পাবে, সবকিছু এই শবে বরাতের রাতে ফয়সালা করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে এই শবে বরাতের রাত্রিতে বান্দা বান্দির যত দোয়া আর যে চাহিদা যা আছে সবকিছুই আল্লাহ পাক পূরণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই শবে বরাতের রাত্রিতে যা কিছু ফয়সালা হয় এই সব কিছুই রমজান শরীফ মাসে শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলা জারি করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার বলার অর্থ হলো এই রাত্রিতে যেহেতু সবকিছু ফয়সালা হয়, সব রিজিকের ফয়সালা, কারণ আমাদের রিজিকের অভাব, অনটন, দুঃখ, কষ্ট, তো রিজিকের জন্য এই রাত্রিতে দোয়া করেন, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে ঋণগ্রস্ত, এই রাত্রিতে ঋণ যেন আল্লাহ তাআলা যেন কি করে দেন, আমরা যেন ঋণ থেকে মুক্তি পেতে পারি, এর জন্য আপনি রাত্রিতে দোয়া করেন। তারপর আমাদের মা বাবাকে দোয়া করেন, এই রাত্রিতে মা বাবার জন্য দোয়া করেন। আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া লাইলাতুল আফি ওয়াল কারাম, লাইলাতুত তাওবাতি ওয়ান নাতম, লাইলাতুদ দুআ ওয়াজ জিয়ারাহ, লাইলাতুল যিকরি ওয়াস সালাত, লাইলাতুস সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুত তিলাওয়াতিল কুরআনিল কারীম। এই রাতটা হচ্ছে লজ্জিত হওয়ার রাত। কিসের রাত? লজ্জিত হওয়ার রাত, তওবার রাত, ক্ষমার রাত, জিয়ারতের রাত, জিকিরের রাত, কোরআন তেলাওয়াতের রাত, নামাজ কালাম পড়ার রাত এবং মিলাদ শরীফ, কিয়াম শরীফ পাঠ করার রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাত্রিতে গত বছর আমরা একসাথে কবর জিয়ারত করেছি। এবারও যদি আল্লাহ পাক তৌফিক দেন আমরা সবাই মিলে রাতে কবর জিয়ারত করব, কিছুক্ষণ জিকির করব, নামাজ কালাম পড়ব, তওবা ইস্তিগফার করব এবং এই শবে বরাত উপলক্ষে মসজিদে যেহেতু প্রত্যেকটা বছর মিলাদ মাহফিলের আয়োজন হয়, তাবরুক করা হয়, এই বছরও আমরা করব। কে আসবে কে যাবে এই সব কিছুর ফয়সালা মালিক আমরা নই, আল্লাহ পাক মালিক। আল্লাহ পাক যার ভালাই চান, আল্লাহ পাক যার ভালো দিক দেখেন, আল্লাহ পাক তাকে দিনের সহি সমঝ দান করেন। আর আল্লাহ পাক যার প্রতি অসন্তুষ্ট হন, ওই লোকগুলো হক থেকে, সঠিক থেকে, নেক কাজ থেকে ফিরিয়ে হারামের দিকে ধাবিত হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যে বান্দার ভালোই চান, ওই বান্দাকে আল্লাহ তাআলা সমস্ত প্রকার হারাম থেকে আল্লাহ তাআলা কবুল করেন, নেক কাজে কবুল করেন। আর যার ভালোই আল্লাহ পাক চান না, ওই লোকটা নেক কাজ থেকে ফিরে হারামের দিকে মশগুল হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর যখন এলোমেলো হয়ে যায় মানুষ, আস্তে আস্তে তাদের ঈমান হারা হয়, আস্তে আস্তে বেঈমান হয়ে ইন্তেকাল করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর শবে বরাতের রাত্রিতে সকলের দাওয়াত, সবাই আসবেন, নামাজ কালাম হবে, পর্যায়ক্রমে আমরা নামাজ কালাম করব, ইবাদত বندگی করব এবং তাবারুক করা হবে। একজনও হোক, দুজন হোক, 5 জন হোক, 10 জন হোক, এটা দেখার আমার বিষয় না। আমার বিষয় হচ্ছে আমি আসছি কিনা, আমার নামাজ আমাকে পড়তে হবে, আমার কবর আমাকে যেতে হবে, আমার জবাব আমাকে দিতে হবে। আমার কবরে আমার কোনো সন্তান যাবে না, কোন সন্তানদের কবরে আমি যাব না, কোনো আত্মীয় স্বজন যাবে না, পাড়া প্রতিবেশী কেউ যাবে না। আমি কতটুকু নেক কাজ করলাম সেটা আমার দেখার বিষয়। অমুক আসে নাই মসজিদের জন্য আমি যাব না, অমুকে নামাজ পড়লো না এই জন্য আমি পড়বো না, না আমারটা আমি পড়বো। কে পড়লো এটা তার ইখতিয়ার, তার বিষয়, আমারটা আমাকে করতে হবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে, দুনিয়ার সমস্ত মুসলমানদের সম্মানিত শবে বরাতের রাত্রিতে কালিস্ত ও ইস্তিগফার করে ইবাদত বন্দি করার তৌফিক দান করার জন্য আমিন। যারা পড়ে এসেছেন 4 রাকাত পড়ে আসসালামু আলাইকুম।